আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ও আমার বান্দা, শুনে রাখো, তোমরা অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। আমি যেভাবে তোমাদেরকে রিজিক দেই, আমি আল্লাহ তাআলা তোমাদের সন্তানদেরকেও সেভাবে রিজিক দিব। আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বক্ষেত্রে ধনী, আর তোমরা হলো ফকির। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেই, আমি হলো রাজ্জাক, আমি হলো রিজিক দেনেওয়ালা। এজন্য আল্লাহ তাআলা বলে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও আমার বান্দা, তোমরা দারিদ্রতার ভয়ে, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। কারণ এই দুনিয়ার বুকে যত মানুষ আসবে, যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবে, প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ও আমার বান্দা, শুনে রাখো, এই জমিনের বুকে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুতরাং রিজিক নিয়ে কোনো টেনশন নাই, রিজিক নিয়ে তোমার কোনো চিন্তা নাই। যখন তোমার রিজিকের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা তোমার কাছে রিজিক পৌঁছাইয়া দিবে। যে কোনো পন্থায়, যে কোনো ভাবেই হোক, আল্লাহ তাআলা আমাদের কাছে রিজিক পৌঁছাইয়া দিবেন, ঠিক না বা ঠিক? এজন্য অভাবের তাড়নায়, রিজিকের অভাবের কারণে, দারিদ্রতার কারণে কোনো সন্তানকে হত্যা করা ঠিক হবে? ঠিক হবে না। এখন কাফির মুশরিক বেঈমানদের একটি কুফরি মতবাদ হলো, দুটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে আরো ভালো হয়। দুটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে ভালো হয়। এটা সম্পূর্ণ কুফরি মতবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যেই ঘরে, যেই বংশের মেয়েরা বেশি সন্তান দান করতে পারে, ওই রকম ঘর থেকে, ওই রকম বংশ, ওই রকম গোত্র থেকে তোমরা বিয়ে করো, যাতে তোমাদের ঘরেও সন্তানাদি বেশি হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের আধিক্যের কারণে আল্লাহ তাআলার কাছে গর্ব করব। এই জন্য আমাদের উচিত হলো সন্তান বেশি বেশি দান করতে পারে এমন বংশের, এমন গোত্রের মেয়ে বিয়ে করা। অথচ আজকে কাফের মুশরিকরা এমন মতবাদ আমাদের মধ্যে আম করে দিয়েছে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা সম্পূর্ণ কাফের মুশরিকদের কুফরি মতবাদ। এই মতবাদে আমরা যদি পড়ে যাই, এই মতবাদ যদি আমরা বিশ্বাস করি, তাহলে মুসলমানদের দুর্বলতাকে তারা পুঁজি করে মুসলমানদের উপর তারা জুলুম করবে, ঠিক না বেঠিক? কারণ তারা জানে মুসলমানের সন্তান যদি বেশি হয়, তাহলে মুসলমানের শক্তি বেশি হবে। মুসলমানের সন্তান যদি কম হয়, মুসলমানের শক্তি কম হবে। তারা সকল দিক দিয়ে, সকল ভাবে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানকে কিভাবে সব দিক থেকে ঠকানো যায়, মুসলমানদের উপর কিভাবে জুলুম করা যায়, আধিপত্য বিরাজ করা যায়, আধিপত্য বজায় রাখা যায়, সেই দিক, সেই হিসেবে তারা আগাচ্ছে। এজন্য কুফরি কোনো মতবাদ আমাদের ফলো করা ঠিক হবে? ঠিক হবে না। সুতরাং রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, আমাদের কিসের এত ভয়? আমি আপনি যেই টাকা আমার পরিবারের জন্য, সংসারের জন্য ব্যয় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই টাকাও আমার জন্য সাদাকা। আমি এই টাকা খরচ করার কারণে আমি সদকার সওয়াব পাবো। আমি এটাকে দায়িত্ব মনে করে পালন করি, হ্যাঁ, আমি এটাকে দায়িত্ব মনে করে পালন করি, ঠিক আছে, কিন্তু এই দায়িত্ব পালন করার দ্বারাও আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল বলেন, ইদা আনফাকা রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকাতুন। যখন কোনো মানুষ তার পরিবারের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করার প্রতিটা টাকাই, প্রতিটা ব্যয় তার জন্য সদকা স্বরূপ। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো স্বামী তার স্ত্রীর মুখে খানা তুলে দেয়, এই খানা তুলে দেওয়াটাও একটা সদকা,
এই খানা তুলে দেওয়ার কারণেও আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যখন আপনার সন্তানকে আপনি মজা খাওয়ার জন্য অথবা তার কোনো খরচের জন্য আপনি তাকে 10 টাকা হোক 5 টাকা হোক দিলেন, এই যে 10 টাকা দিলেন 5 টাকা দিলেন, তার খরচ বহন করলেন, এই টাকাটাও আপনি আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে খরচ করবেন, পিতামাতার পিছনে খরচ করবেন, এটা তো আপনার দায়িত্ব ছিল। যখন আপনার দায়িত্ব আপনি পালন করবেন, এই দায়িত্ব পালনের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব পালন তথা হক আদায়ের সওয়াব প্রদান করবেনই, সাথে সাথে প্রতিটা টাকার বিনিময়ে আল্লাহর রাস্তায় দান করার, সদকা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সাংসারিক জীবনে শান্তি কায়েম করার, শান্তি বজায় রাখার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।